পবিত্র কোরআনে আল্লাহ অনেক কিছুকে হারাম করেছেন, যেমন মদ হারাম করেছেন, সুদ হারাম করেছেন, ব্যভিচার হারাম করেছেন, ধর্ম ব্যবসা হারাম করেছেন। কিন্তু আল্লাহকে চাইলে একটিবারও বলতে পারতেন না যে সঙ্গীত চর্চা বা কাব্য চর্চা বা গান গাওয়া, বাজনা বাজানো হারাম। কই, আল্লাহ পবিত্র কোরআনের কোথাও গান শব্দটি উচ্চারণ করেননি। আল্লাহ বলেছেন অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন, নাফরমানিকে হারাম করেছেন, শিরককে হারাম করেছেন, অন্যায় অত্যাচার চালানোকে হারাম করেছেন। আমাদের ধর্মজীবী আলেমরা তারা সঙ্গীতকে হারাম প্রমাণ করার জন্য সূরা লোকমানের 6 নম্বর আয়াতকে দাঁড় করিয়ে দেন, অথচ সেখানে আল্লাহ সঙ্গীত শব্দটাই উচ্চারণ করেন। আল্লাহ সেই আয়াতের মধ্যে বলেছেন লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস শব্দের অর্থই হচ্ছে অসার কথাবার্তা, অবান্তর কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা, গল্পগুজব। এটা দিয়ে সঙ্গীত বোঝানো হয় না। কোরআন যেহেতু আরবি ভাষায়, সেহেতু আরবি ভাষায় গানকে বলা হয় গিনা, শামা, নাগমা। কিন্তু কোরআনে এই শব্দগুলো একটাও আল্লাহ উচ্চারণ করেননি যে এগুলো হারাম। সঙ্গীতের বাণী তো শিক্ষামূলকও হতে পারে, সুন্দর সমাজ ও মানবতাবোধের বাণীও তো উচ্চারণ হতে পারে সঙ্গীতের মধ্যে।